হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি একটা 1 পাউন্ড কেকের অর্ডার ছিল আজকে আমার, সেটারই ভিডিও নিয়ে। তো স্পঞ্জটা আমি আগের দিন তৈরি করে রেখে দিয়েছিলাম, দিয়ে ক্লিন র্যাপ দিয়ে ভালো করে র্যাপ করে রেখে দিয়েছিলাম। উপরে হালকা বার্ন অংশটাকে আমি কেটে নিচ্ছি, নাহলে খাওয়ার সময় মুখে বাঁধলে সেটা খেতে খুবই বাজে লাগে। একদম হালকা বার্ন হয়েছে। 150 গ্রাম প্রিমিক্স দিয়ে আমি কেকটা বানিয়েছি। এটা 1 পাউন্ডের কেক। এটাকে আমি 3টে লেয়ারে কাটিং করছি। স্পঞ্জটা দেখুন কতটা সফট হয়েছে এবং কতটা সুন্দরভাবে এসছে। 180 ডিগ্রি টেম্পারেচারে এটাকে আমি 30 মিনিট মতো বেক করেছি। এটা ছিল বাটারস্কচ ফ্লেভারের। তো আমি এটাতে ফিলিংস দিয়েছি বাটারস্কচ আর সুগার সিরাপ দিয়ে আমি সোক করেছি। আপনারা চাইলে সুগার সিরাপ নাও দিতে পারেন। যেহেতু আমার এই অর্ডারটা একদিন পরে নেবে বলেছিল, তাই আমি এটাকে সুগার সিরাপ দিয়ে রেখে দিয়েছিলাম। আমি আগের দিন রাতে এটাকে বানিয়েছি, কারণ সেদিনকে আমার কেকের বেশ কিছু অর্ডার ছিল। আর ক্রিম যেহেতু ক্লায়েন্ট কম চেয়েছিল, তাই ক্রিম আমি খুবই সামান্য দিয়েছি। খুব কম পরিমাণ ক্রিমই এখন সবাই খেতে পছন্দ করে। ক্রিমের পরিমাণটা আমি কমই দিয়েছি। তো একটা কথা বলে রাখি, কেক বানানো কিন্তু আমি কোনো জায়গা থেকে শিখিনি, আমি এটা নিজেই শিখেছি। এবং যে কোনো জিনিস যদি আপনারা সেটাকে ভালোবেসে করেন, অবশ্যই তাহলে সেটা সুন্দরই হবে। সেটা কেক হোক বা অন্য কোনো জিনিস হোক, আপনাদের প্যাশন অনুযায়ী যদি আপনারা চলেন, তাহলে সেটা করতে আপনাদের কখনোই কোনো অসুবিধা হবে না। কেকটা আমার প্যাশনের মধ্যে পড়ে। কুকিং করতে আমি খুব ভালোবাসি, তো কেকটা করতে আমার খুব ভালো লাগে। চ্যানেলটা এখনকার হলেও আমি কেক কিন্তু বানাচ্ছি বিগত 4 বছর হয়ে গেছে। 2021 সাল থেকে আমি কেক বানাচ্ছি। আস্তে আস্তে অনেকটাই শিখেছি। হাত সেট হতে এখনও সময় লাগবে। অনেক শেখার তো কোনো শেষ নেই। তো প্রচুর কিছু শেখার আছে। আপনারাও আমাকে সাজেস্ট করবেন কিছু নতুন যদি আপনারা দেখতে চান বানানোর। আমি কোনো অর্ডারই সহজে ক্যান্সেল করি না, সেটা ফন্ডেন্টের হোক আর যাই হোক। এসির সমস্যা ছিল একটা, সেটা সলভ হয়েছে, যার জন্য আমি এখন ফন্ডেন্টের কাজ নিতে পারছি। নাহলে ফন্ডেন্টের কাজ করতে খুবই অসুবিধা হয়। তো দেখুন, কথা বলতে বলতে কেকটা আমার কিন্তু ক্রাম কোটিং করা হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রিজে আধ ঘন্টার জন্য অন্তত রেখে দিচ্ছি। আমি এবার জলের মধ্যে কিছুটা কালার মিশিয়ে নিচ্ছি। আমি রাইস পেপার দিয়ে একটা থিম বানিয়েছিলাম, বিচ থিম, তো সেটাই আপনাদের দেখাচ্ছি। কথার মাঝখানে আমি গল্প করব এবং কথা বলবো। দেখুন, রাইস পেপারটাকে আমি জলের মধ্যে সোক করেছি জাস্ট কিছু সেকেন্ডের জন্য। হালকা যখন এটা গলবে, তখন এটাকে তুলে নিয়ে আপনারা ড্রাই হওয়ার জন্য রেখে দেবেন। তো ওয়েদারটা যেহেতু বর্ষা, তো সেই জন্য এটা ড্রাই হতে খুব অসুবিধা হচ্ছিল। আর এই সময় সত্যি কথা বলতে আমাদের এসি ছিল না। এসিটা রিসেন্ট নেওয়া হয়েছে। আশা করছি এবার আর কোনো অসুবিধা হবে না। এসি ছাড়া কেক করা আসলে খুবই কঠিন ব্যাপার। আমি নিচের দিকটায়, যেহেতু এটা বিচ থিম, তো হালকা ব্রাউন কালার দিয়ে করছি। আর মিডিলে আমি একটা অন্য কালার দেব এবং টপে হোয়াইট থাকবে। তো আস্তে আস্তে দেখতেই পাবেন। তো যেটা বলছিলাম, এসি না হলে কাজ করতে খুবই অসুবিধা হয়, কারণ ফন্ডেন্ট হচ্ছে চিনির তৈরি। ফন্ডেন্ট খুব তাড়াতাড়ি গলে যায়। যখনই আপনারা ফন্ডেন্ট দিয়ে কাজ করবে, যতই আপনার কর্নফ্লাওয়ার ইউজ করুন, তাও কিন্তু ফন্ডেন্ট গলতে থাকবে। সেই জন্য এসিটা মাস্ট। যেহেতু ব্যবসা করছেন, তো ব্যবসায় কিছুটা ইনভেস্টমেন্ট করতেই হবে। আর যাদের এসি নেওয়ার মতো কন্ডিশন নেই, তারা চেষ্টা করবেন যে ফন্ডেন্টের কাজটা ক্লায়েন্টকে কেক দেওয়ার জাস্ট কিছুক্ষণ আগে ফন্ডেন্টের টপারগুলো তৈরি করে ড্রাই হওয়ার জন্য রেখে দেবেন এবং টপারটা পরে শেষের দিকে আপনি লাগিয়ে দেবেন। এবং ক্লায়েন্টকে বলবেন যে যত তাড়াতাড়ি সম্ভব সেটা তাড়াতাড়ি নিয়ে গিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে যায়। আরেকটা টিপস আমি আপনাদের বলছি, সেটা হচ্ছে, যেটা আমি নিজে অ্যাপ্লাই করেছি এবং সেটাতে আমি সফল হয়েছি, সেটা হচ্ছে, যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখুন আমার কেকটা কিন্তু অনেকটা হয়ে গেছে। গল্প করতে করতে আমাদের কেকও অনেকটা হয়ে গেল। তো নিচে আমি দেখুন একটা লেয়ার দিয়েছি ব্রাউনের, আর ওপরে দেখুন আমি হোয়াইট, ঠিক না, এটা অফ হোয়াইট কালার দিয়ে আমি এটাকে ভালো করে কোটিং করে নিয়েছি। এবার আমি স্প্যাচুলা দিয়ে জাস্ট এটাকে হালকা কোনো একটা ডিজাইন করে নিলাম। দেন আমি গ্লিটার জেল দিয়ে এটাতে বর্ডার দিয়ে নেবো, যাতে দেখতে এটা হাইলাইটটা সুন্দর হয়। এটার যেটা বলছিলাম, আপনারা একটা কাজ করবেন, ক্লিন র্যাপ ইউজ করতে পারেন। ক্লিন র্যাপ দিয়ে আপনারা ভালো করে, যখন আপনারা বক্সের মধ্যে কেকটা প্যাক করে রাখবেন,
তখন ক্লায়েন্টকে দেওয়ার ঠিক 1 ঘন্টা আগে আপনারা ক্লিন র্যাপ দিয়ে ভালো করে র্যাপ করে রাখবেন এবং ক্লায়েন্টকেও সাজেস্ট করবেন যে ওই অবস্থাতেই যেন সেটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখে, যদি বাড়িতে গিয়ে সাথে সাথে সেটাকে না কাটে। দেখুন আমি কিন্তু এই রাইস পেপারগুলোকে টুথপিকের মধ্যে লাগিয়ে সেট করে নিয়েছি এবং কেকের মধ্যে ওটাকে ভালো করে নিয়েছি। আমি কিছু মোল্ড দিয়ে কিছু ডলফিন, যেহেতু এটা বিচের থিম ছিল, কিছু ডলফিন, কিছু স্টার ফিশ, টার্টেল, বিভিন্ন রকম আমি এখানে কিছু চকলেট দিয়ে বানিয়ে নিয়েছিলাম। চকলেটটা ফ্রিজে সেট করে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, সেট হয়ে গেছিলো খুব ভালো। এর মধ্যে একটু স্প্রে করে নিয়েছি গোল্ডেন কালার। দেন আমি এটাকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। আইডিয়াটা আমি পেয়েছিলাম নেট থেকে, তো তাও আমি নিজের মতো করে চেষ্টা করেছি সাজানোর। এটা খুব ট্রেন্ডিং একটা কেক চলছিল, যদিও আমি ট্রেন্ডিংয়ে সবসময় লেট করেই আসি, তো আমি নিজের মতো করে কেকটাকে সাজিয়েছি। যখনই চেষ্টা করি নতুন কিছু করার, তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আরও নতুন কিছু আপনাদের দেখাতে পারবো। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করে যাবেন।